আজকে হচ্ছে আমাদের যে এক্সাম্পল 5.1 আছে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন অ্যান্ড কন্ডাক্টিভিটি অফ সিলিকনের, এটা হচ্ছে ম্যাথটা আমরা একটু দেখব যে কী রকম স্যার তো করাইছিল, তো কতটুকু আমরা বুঝতে পারছি। তো এখানে প্রথম প্রশ্ন বলা আছে গিভেন দ্যাট দ্য ডেন্সিটি অফ দ্য স্টেট রিলেটিভ ইফেক্টিভ মাসেস অফ ইলেকট্রন অ্যান্ড হোলস ইন সিলিকন আর অ্যাপ্রক্সিমেটলি 1.08 এমই, মানে ইলেকট্রনের যে হচ্ছে ইফেক্টিভ মাস আছে সেটা হলো 1.08 এমই, অর্থাৎ ইলেকট্রনের মাসের 1.08 গুণ, অ্যান্ড 0.60 অফ এমই, মানে ইলেকট্রন মাসের 0.6 গুণ হচ্ছে যে হোলের যে তোমার ইফেক্টিভ মাস, ঠিক আছে, রেসপেক্টিভলি আছে এটা। অ্যান্ড দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য হোল ড্রিফট মোবিলিটিস অ্যাট রুম টেম্পারেচার আর for 1400 and 450 সেমি স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। আমাদের মোবিলিটিস দেয়া আছে ইলেকট্রনের আর হচ্ছে হোলের, ঠিক আছে। ক্যালকুলেট দ্য ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন অ্যান্ড ইন্ট্রিনসিক রেজিস্টিভিটি অফ সিলিকন। তার মানে যে আমাদের ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন অর্থাৎ এন আই, ঠিক আছে, এন আই বের করা লাগবে, আর হচ্ছে ইন্ট্রিনসিক রেজিস্টিভিটি। তো আমরা রেজিস্টিভিটি আমরা জানি যে হচ্ছে রো, আমরা রো সমান আর এল বাই এ পড়ে আসছি না, আর এ বাই এল, সেই রো আমাদের এই দুইটা বের করা লাগবে। তাহলে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন আর হচ্ছে ইন্ট্রিনসিক রেজিস্টিভিটি। তো প্রথমত ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন যদি বের করতে চাই সেক্ষেত্রে এনআই এর আমরা একটা সূত্র জানি, এই যে নিচের এই সূত্রটা, যে এনআই ইজ ইকুয়াল টু এনসি এনভি টু দি পাওয়ার হাফ এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই 2kT। এই সূত্রটা আমাদের জানা আছে। তবে এই সূত্রটাও যদি না জানা থাকে, এনআই স্কোয়ারের সূত্র তো জানা আছে, এটা জাস্ট খালি রুট করছে, রুট করাতে এখানে হাফ আসছে, আর এক্সপোনেনশিয়ালে রুট করাতে এইটা হচ্ছে নিচে 2 দ্বারা ভাগ হয়েছে। কারণ পাওয়ারে রুট করা মানে ওটারে এর পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করে দেওয়া। যেমন হচ্ছে যে যদি বলি যে হলো আমার হলো পি টু দি পাওয়ার আছে হচ্ছে 3, তো এটাকে রুট করে দেওয়া মানে হলো যে পি টু দি পাওয়ার 3/2, এইটাই মূলত হচ্ছে এখানে 2 দ্বারা ভাগ হয়েছে, আর এনসি এনভি টু দি পাওয়ার হাফ হয়েছে। তো আমরা তো এনআই স্কোয়ার সমান জানি যে এনসি এনভি এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই কেটি, তো এটারে এনআই স্কোয়ার, তো রুট করাতে এইটা আসছে। তখন কথা যদি এইটা আমরা আনতে চাই, এনআই এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এনসি দরকার, এনভি দরকার, আর হচ্ছে ইজি দরকার। কে আর টি এর মান তো আমাদের জানা আছে, কে হলো বোল্টজম্যান ধ্রুবক, আর টি হচ্ছে আমাদের হলো টেম্পারেচার, রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচার সাধারণত আমরা কত ধরি যে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন, অথবা এখানে ধরছে 300 কেলভিন, সমস্যা নেই, একই হিসেবে। তো আমাদের এনসি আর এনভির সূত্রটা মুখস্থ রাখা লাগবে। সে এনসি সমান কি 2 × 2/me কেটি বাই এস স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর এনভি সমান হল 2/mh কেটি বাই এস স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে এমই আর এমএইচ হবে হচ্ছে ইফেক্টিভ মাস, যেটা এই যে দেওয়া আছে এখানে 1.08 আছে, তারপরে এখানে আছে হচ্ছে কোথায়, এই যে এখানে 0.6 এমই, ঠিক আছে। তো এখন আমাদের এই সূত্রতে জাস্ট ভ্যালুগুলো আমরা বসায় দেব, ঠিক আছে। তো ভ্যালুগুলো বসায় দিলে আমাদের বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে এটা আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই। বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে যে আর বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা মানে বোল্টজম্যান ধ্রুবক। তো হচ্ছে আমরা আর বাই এন করলেই অ্যাভোগাড্রোর মানটা পেয়ে যাব, তাই আলাদা করে মুখস্থ না করলেও হবে। তো এই মানটা এখানে বসায় দেবো, এখানে 2/m, এম এর মান হচ্ছে আমাদের হচ্ছে 1.08 এমই, এই জন্য এমির ভ্যালু এখানে, এরপর কে, এরপর টি, এরপর হচ্ছে এইচ স্কোয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার 3/2। তো একইভাবে এন ভিও আসছে, এইখানেও সব কিছু ভ্যালু বসাই দিয়ে আমরা হচ্ছে এনআই এর মানটা পেয়ে যাবো। তো এনআই এর মান আমরা পাইলাম হচ্ছে যে এত, ঠিক আছে। এখন কন্ডাক্টিভিটি হলো সিগমা, এই সূত্রটাও মনে রাখা লাগবে একটু, যে কন্ডাক্টিভিটি সিগমার সমান হচ্ছে ই এন মিউ, ঠিক আছে। ই এন মিউ এর আগে আমরা পড়ে আসছিলাম শুধু ই এন মিউ,
ঠিক আছে, ইন্টারমিডিয়েটে। কিন্তু এখন কি হবে, ইউ এন মিউ এর সাথে ইপিএইচ হবে, কারণ এই ক্ষেত্রে আমাদের হোলটাকেও কনসিডার করা লাগতেছে। এখন যেহেতু আমাদের এটা ইন্ট্রিনসিক, মানে এখানে কোনো ডোপিং করা নাই, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে যেখানে ডোপিং করা নাই। তো ডোপিং যে সেমিকন্ডাক্টরে করা থাকে না, তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর হলো হোল সংখ্যা এটা সেম থাকে, ঠিক আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ডোপিং না করা থাকলে তাহলে সেখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা আসলো, মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা না এলে বুঝলাম যে আসলো, কিন্তু হোল কীভাবে আসলো? মূলত টেম্পারেচার, স্বাভাবিক টেম্পারেচারেও কিছু পরিমাণে হচ্ছে হোল তৈরি হয়। তো কখন হোল তৈরি হবে? যখন হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে বা মুক্ত ইলেকট্রন তৈরি হবে, বা নর্মালি যে যেহেতু সিলিকন আছে, শুধু সিলিকন, তার মানে এখানে আমাদের অন্য কোনো পেন্টাভ্যালেন্ট বা হচ্ছে ট্রাইভ্যালেন্ট কোনো পদার্থ নাই। তো সেই কারণে নর্মালি কখনোই হচ্ছে হোল তৈরি হবে না। অবশ্যই ভ্যালেন্ট ব্যান্ড, কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন আছে সেইখান থেকেই ইলেকট্রন বের হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে তৈরি হবে, হোল তৈরি হবে। তো সেই হোলের সংখ্যা আর হলো মুক্ত ইলেকট্রনের সংখ্যা অবশ্যই সমান হবে। তো এই কারণে আমরা হচ্ছে এই সমান, যেহেতু সমান হবে, তো আমরা কি জানি যে মাস ইফেক্টিভ ল অনুযায়ী জানি যে এন আই স্কোয়ার সমান হচ্ছে এন পি, ঠিক আছে। এন আই স্কোয়ার সমান এন পি, সরি, এন আই স্কোয়ার সমান এন পি। তো যেহেতু আমরা এটা জানি, তো এখানে যেহেতু এন আর পি এর মান হলো সমান, তো সেই হিসেবে কী হবে, এন আই সমান হবে এন সমান হবে হচ্ছে পি এর মান। তার মানে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে আমার হোলের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা আর ইন্ট্রিনসিক ডেনসিটি, ইন্ট্রিনসিক হলো কনসেন্ট্রেশন, এই তিনটা হলো সমান হবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এখানে এন পি এর বদলে এন আই লিখছে। তাহলে ই কমন নিছে, ই এন আই নিছে, মিউ দুইটার জন্য আলাদা, এটার মান দেওয়া আছে আমাদের। একটার মান দেওয়া আছে হচ্ছে এইটা, একটার মান হচ্ছে এইটা, আর একটার মান হচ্ছে এইটা। তো সেইখান থেকে আমরা হচ্ছে যে কন্ডাক্টিভিটি পাইলাম হচ্ছে এত। তো আমরা জানি যে রেজিস্টিভিটি হলো কন্ডাক্টিভিটির ঠিক উল্টা, ঠিক আছে। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে তড়িৎ প্রবাহ কীরকম হারে যাবে, আর রেজিস্টিভিটি হলো বাধা দেওয়ার পরিমাণ, ঠিক আছে, প্রতি সেমিতে বা প্রতি মিটারে, যেটাই বলি। তো সেই হিসেবে আমাদের রো সমান হবে 1/σ। তো করে আমরা হচ্ছে এই মান পাই। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে মূলত এই মানটা বের করলাম। দুইটা যে আমাদের ভ্যালু বের করতে বলছে, এনআই আর রো, এই দুইটা মান আমাদের বের হয়ে গেল, ঠিক আছে।